ময়দানে ভোটের হাওয়া এই মুহূর্তে একেবারে বিধানসভা ভোটের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। 2026 বিধানসভা ভোট, বাংলার সেই ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যখন রয়েছি, আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হতে চলেছে। সেই সময় দাঁড়িয়ে ময়দানে ভোটের হাওয়া কিরকম তা পরখ করতেই আমরা একেবারে চলে এসেছি উত্তরপাড়া বিধানসভায়। এই মুহূর্তে রয়েছি আমরা উত্তরপাড়া বিধানসভায়। আমাদের সাথে রয়েছেন দু তিন দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম। আমাদের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল এবং আরো বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস সমর্থক। আমি আরেকটু পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষে রয়েছেন বিজেপির বিধানসভা ইনচার্জ ইন্দ্রনীল দত্ত এবং তা বিজেপির বেশ কয়েকজন সমর্থক, এবং সিপিআইএম এর সঙ্গে রয়েছেন সিপিআইএম এরিয়া কমিটির সদস্য তনয় দাশগুপ্ত এবং সিপিআইএম এরও বেশ কয়েকজন সমর্থক। আমরা সরাসরি কথা বলবো যে এই যে নির্বাচন, অনেক আশা নিয়ে মানুষ এই নির্বাচনে ভোট দিতে যায়। এই সেই সময় দাঁড়িয়ে বিগত যে 5টা বছর তার অ্যানালাইসিস করতে গিয়ে সেই 5 বছরে কি উন্নয়ন এই বিধানসভায় হলো এবং আগামী দিন কি উন্নয়ন চাইছে এখানকার মানুষ, পাশাপাশি দাঁড়িয়ে কি উন্নয়ন হওয়া উচিত ছিল, তা যেমন আমাদের আজকের সাবজেক্ট থাকবে। পাশাপাশি থাকবে যে এসআইআর, আর যা বাংলার এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয়, সেই এসআইআর এর ফলে কতটা হয়রানি হলো মানুষ, বা এই এসআইআর এর ফলে কি সুফল হবে বাংলার, সবটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কাছে, যে এই 5 বছরে উন্নয়ন কতটা হয়েছে এই উত্তরপাড়া বিধানসভায় তা যেমন আমরা জানতে চাইবো, পাশাপাশি দাঁড়িয়ে কি উন্নয়ন আরো হওয়া উচিত সে কথাই আমরা জানতে চাইবো। কি বলবেন এই শেষ 5 বছরে আপনাদের শাসক দলের এখানে বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, কি উন্নয়ন আপনারা করতে পারলেন? হ্যাঁ, অবশ্যই আমাদের যে এমএলএ বিধায়ক ছিল তার এমপ্লয়েডের টাকা, সেগুলো তো তথ্য আমরা বলছি না, সেগুলো তো সব গভর্নমেন্টের হিসাবে এতে অনলাইন গুগলে গেলেও সব কিছু পেয়ে যাবে। কাজের যা হিসাব বিবরণ আছে, এমপি ল্যাড এমএলএ ল্যাডের কাজ প্রত্যেকটা অঞ্চলের এগুলো কাজগুলো হয়েছে, ঠিক আছে। সেগুলো লাইট থেকে আরম্ভ করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে, পার্ক থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়েই উন্নয়নের কাজ হয়েছে, ঠিক আছে। কাজ চলছে, আরও উন্নয়ন হবে। আরও তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো উন্নয়নের যোগ্যেই তিনি পড়ে আছেন, উন্নয়ন নিয়েই পড়ে আছে পশ্চিমবঙ্গে, আর অন্য কিছু ভাবনা চিন্তা তো ওনার নেই। একেবারেই তৃণমূল কংগ্রেস কিন্তু দাবি করছে যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে আমরা কথা বলবো বিজেপির সাথে। বিজেপির সাথে যেমন কি উন্নয়ন হওয়া উচিত ছিল তা যেমন জানতে চাইবো, পাশাপাশি আমরা জানতে চাইবো বিজেপির কাছ থেকে এসআইআর একদিকে উন্নয়ন কি হওয়া উচিত ছিল এই বিধানসভায়, এবং এসআইআর এ বা তো অবৈধ ভোটারদের নাম বাদ পড়ার কথা ছিল, রোহিঙ্গা বাংলাদেশিদের নাম বাদ পড়ার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বহু সাধারণ ভোটার, বৈধ ভোটারের নাম বাদ পড়ে গেল। কি বলবেন? দেখুন, প্রথমত বলতে চাই যে তৃণমূল যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে প্রশ্ন করছি, তারা কি বিধায়কের যে এই 5 বছরের যে কার্যকলাপ বা কতবার এসছে তাই নিয়ে সন্তুষ্ট তো? যেমন আমরা একাধিকবার দেখেছি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা পোস্টার ফেলেছে এবং আপনাদের মিডিয়ার সামনে বলেছে যে বিধায়ক নিখোঁজ। অতএব বিধায়ককেই যখন দেখা যায় না, তাহলে সেখানে উন্নয়নমূলক কাজ কোথা থেকে হবে? সারা উত্তরপাড়াবাসী এটা দেখেছে। এখন 5 বছরে উত্তরপাড়াবাসী বরাবরই এই তৃণমূল কংগ্রেস থেকে বহিরাগত প্রার্থী দেখে এসছে। অতএব এবারে সে বহিরাগত কোনো প্রার্থী আসবে এবং উত্তরপাড়া মানুষ বঞ্চিত হবে উন্নয়নের থেকে। উত্তরপাড়ার মানুষ ভেবে রেখেছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনবে এবং ডবল ইঞ্জিন সরকার করে এখানে উন্নয়ন আসবে। এবং কিন্তু এসআইআর এ তো অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে বহু বৈধ ভোটার, যারা জেনুইন ভোটার, তাদের নাম বাদ চলে গেল। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1 কোটি, নিজেই বলেছিলেন 1 কোটি 20 লক্ষ ভোট দেবে। অতএব যারা এসআইআর করেছেন, যারা এই প্রক্রিয়া করেছেন, তারা সবাই রাজ্য সরকারের কর্মচারী। তাদের সেক্ষেত্রে তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও বারংবার বলেছেন যে 1 কোটি 20 লাখ লোক, বা কোথাও বলেছেন 1.5 কোটি মানুষের নাম বাদ পড়বে। সেক্ষেত্রে তাহলে কি বলবেন, আগে থেকে পরিকল্পিত ছিল এটা? দেখুন, এটা সম্পূর্ণ এই যে কার্য চলেছে, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের যারা কর্মচারী তারা করেছে, এবং যাদের নাম বাদ গেছে, যাদের নাম এখন পর্যন্ত ওঠেনি,
তারা সিও অফিসে বা ডিও অফিসে অ্যাপ্লিকেশন করে সঠিক তথ্য দিলে নাম উঠে যাবে। অতএব ভয় কিন্তু পাওয়ার যারা কিছু নেই। সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই মাইক্রো অবজারভাররা কি রাজ্য সরকারের লোক ছিল নাকি যারা এই নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশন, তারা রাজ্য সরকারের কর্মচারী? কি বলে এই এসআইআর নিয়ে সবথেকে প্রথম খবর হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি লোকসভা স্পিকারের উপরে ভোটার লিস্ট ছুড়ে ফেলেছিল। অতএব তার কথা অনুযায়ী তার এখানে অবৈধ ভোটার পড়ে আছে এবং সেই অবৈধ ভোটারকে ছানবিন করা হচ্ছে। প্রত্যেক বছরই এসআইআর করা উচিত এবং এসআইআর কাজ বিজেপির কাজ না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে। অতএব এটা সঠিকভাবে হোক, সেটা আমরাও চাই। কোনো ভুয়ো নাম না বাদ যাক এবং সঠিক নাম এখানে উঠে আসুক। একেবারেই। আমরা বিজেপির সাথে কথা বললাম, আমরা এবার কথা বলবো সিপিআইএম এর সঙ্গে। সিপিআইএম এর সঙ্গে কথা বলবো। বহু বৈধ ভোটারের নাম কিন্তু দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়লো। কি বলবেন আপনাদের এই কি স্ট্যান্ড পয়েন্ট? যেখানে বলা হয়েছিল বাংলাদেশিদের নাম বাদ পড়বে, সেখানে দেখা গেল বৈধ ভোটার তাদের নাম বাদ পড়ে গেছে। আমাদের কথা হচ্ছে এর আগে হলেও হয়েছিল, তখন মানুষকে এত হয়রান হতে হয়নি। কিভাবে হয়ে গেছে মানুষও জানতে পারেনি, মানুষকে নিয়ে সঙ্গে সে সময় হয়েছিল। এই যে রাজ্য সরকার বর্তমানে যে লোক দেখানো বিরোধিতা, মমতা ব্যানার্জি বলেছিল যে এসআইআর হতে দেবো না, কিন্তু কি দেখা গেল এখন আবার বলছে ধর্নায় বসবে। আমরা বলতে চাই যারা অবৈধ ভোটার তাদের নাম অবশ্যই বাদ যাক, কিন্তু বৈধ ভোটারের একজনও যেন নাম বাদ না। সেক্ষেত্রে 64 লাখ মানুষের নাম ইতিমধ্যে বাদ পড়েছে, আরো 60 লাখ মানুষের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কোথায়? আপনারা কেন রাস্তায় নামছেন? আমরা অবশ্যই রাস্তায় আছি। আমরা আমাদের যে সময় এসআইআর এর কাজ হচ্ছে ফর্ম ফিল আপের, সে সময় আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি মানুষকে, এবং এখনো আমরা বলেছি, আমাদের পার্টি নির্দেশ দিয়েছে যে যাদের নাম বাদ গেছে তাদের কাছে যেতে হবে, তাদের সাথে গিয়ে কথা বলতে হবে, এবং আমরা দাবি করছি কি কারণে হচ্ছে এদের নাম বাদ গেছে সেটা তালিকার পাশে টাঙিয়ে দিতে হবে। একেবারেই। আমরা সিপিআইএম এর সাথে কথা বললাম। আমরা আবার চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাইবো যে এই যে এসআইআর এ এত লোকের নাম বাদ পড়ে গেল এবং দেখা যাচ্ছে জীবিত লোককে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এই সবটা মিলিয়ে কি বলবেন? এই যে মানুষের হয়রানি, এটাকে কিভাবে দেখছেন? কথাটা হলো এসআইআর এর বিরুদ্ধে আমরা নয়, এসআইআর এর আগেও হয়েছে, কিন্তু এইভাবে আতঙ্কর মধ্যে দিয়ে এসআইআর ভারতবর্ষের বুকে কখনো হয়নি। যাদের পায়ের তলার মাটি নেই তাদের পায়ের তলার মাটির জন্য এসআইআর করে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 64 লক্ষ মানুষের নাম বাদ গেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। যারা মরা মানুষের লাশের উপর দিয়ে বাংলার ক্ষমতা চাইছে, তারা পশ্চিমবঙ্গের উন্নয়ন, 94টা প্রকল্প চোখের সামনে দেখা যাচ্ছে, রাস্তা হচ্ছে, আলো থেকে শুরু করে পুকুর পাড় থেকে শুরু করে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র, পশ্চিমবঙ্গের উন্নয়ন একেবারেই 94টা প্রকল্প, আর অন্যদিকে দাঁড়িয়ে 64 লাখ মানুষের নাম বাদ পড়েছে। অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? একদিকে রাজ্য সরকার 94টা প্রকল্প করেছে, অন্যদিকে দাঁড়িয়ে উন্নয়নের কাজ যেমন চলছে, পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর এর মাধ্যমে আপনারা 64 লাখ বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কি বলবেন? বাংলায় শিল্প কোথায়? কত শিলান্যাস হয়েছে শিল্পের, সে প্রশ্ন আমরা বেকার যুবকরাই করতে যাই। আগে সাধারণ যারা বেকার যুবক তারা এখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে যে সোনার পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু এসআইআর এর এই যে 64 লাখ মানুষ যারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে না, সেটা সম্পর্কে কি বলবেন? নির্বাচন কমিশন বলেছে এরা কি সবাই বাংলাদেশি নাকি সবাই রোহিঙ্গা? কোথায় চিহ্নিত হলো এটা? তথ্য ঠিক মতো দিলে তার নাম উঠে যাবে, তথ্য যদি ভুল দেয় নাম উঠবে না, এটা তো সোজা কথা। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার তো কোনো দরকার নেই। দেখা গেছে যে তথ্য দেওয়ার পর এবং সঠিক তথ্য দেওয়ার পরেও কিন্তু নাম ওঠে না না না, সঠিক তথ্য দেওয়ার পর নাম ওঠেনি এরকম কোনো লোক নেই। যারা বলছে তারা বলছে। আপনারা ভালো করে দেখুন, খোঁজ নিন ভালো করে, এরকম কোনো প্রবলেম নেই। আমি একটু বলি যে 2002 সালে নাম ছিল খসড়া ভোটার তালিকায়, তার নাম ছিল, কিন্তু ফাইনাল লিস্টে নাম এলো না। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তারপরে নাম এলো। কারা করছে এই কাজটা? কারা করছে? রাজ্য সরকারের কর্মচারীরা করছে। তারা কোথায়? তাদের কাছ থেকে হিসাব নেওয়া হোক। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইআরওটা। বিএলও কারা? বিএলও এ কারা কাজ করেছে? যারা কাজ করেছে তারা সব রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার কি ধৃতরাষ্ট্র নাকি? মাথার উপরে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারি কর্মচারীরা আমার দিদির নাম বাদ গেছে,
উইদাউট হিয়ারিং এ তার দায় নেবেটা কে? তার দাবিটা নেয় কে? মানুষের ভোটকে যারা ভয় পাচ্ছে তারা এই সরকার নির্বাচনের কথা বলছে, মানুষের ভোটকে ভয় পাচ্ছে। 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। বিজেপির শুভেন্দু এসআইআর করে মানুষের ওপর যে নির্যাতন, যে যন্ত্রণা, যারা লাইনে দাঁড়াচ্ছে তারাই বুঝতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট বেশি সেখানে বেছে বেছে ভোট বাদ দেওয়া হচ্ছে, ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। এটা সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর একটা বিশাল ষড়যন্ত্র, যে এই মেশিনারিটা প্রয়োগ করে, ঠিক আছে, এবং তার সাথে তার সিবিআই, ইডি যত রকম সেন্ট্রাল এজেন্সিকে লাগিয়ে দিয়ে ভোট প্রক্রিয়া পার করে ক্ষমতা দখল করতে চাইছে। কিন্তু সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে সোজা হবে না। এ মাটি সোজা না, অন্যায় একেবারেই বলছে তৃণমূল কংগ্রেস দাবি করছে পশ্চিমবাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে এত সহজে ক্ষমতায় আসে যাবে না, আমরা চলে যাবো সিপিআইএম এর কাছে। যে পদ্ধতিতে এসআইআর হলো বা যে পদ্ধতি নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা মেনে নিচ্ছেন? প্রথম কথা হচ্ছে বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে চেঁচামেচি করছে। আমরা বলতে চাই যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী তারা হচ্ছে পঞ্চায়েত ভোটের সময় এই দিদির হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করলো, আজকে হচ্ছে তারা এসআইআর এর নাম বাদ দিচ্ছে বলে তাদের অভিযোগ করছে। তাহলে সেটিংটা কোথায় আছে সাধারণ মানুষ বুঝতে পারছে। কিন্তু সিদ্ধান্ত তো ইআরও আর এআরওরা নিয়েছে, তারা তো সেন্ট্রালে কর্মচারী ছিল। কিন্তু নিচ থেকে যাচ্ছে তো তারা তো সবটা দেখতে পাচ্ছে না। আমার পাড়ার আমি ছোটবেলা থেকে যাকে দেখে আসছি তার নাম বাদ গেছে। এক্ষেত্রে কি সেন্ট্রাল নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই এই নাম বাদ যাওয়ার ক্ষেত্রে? সেন্ট্রাল নির্বাচন কমিশন তো গ্রাসরুট লেভেলে নেমে কাজ করছে না, গ্রাসরুট লেভেলে রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করছে। কিন্তু তাই তো নাম বাদ দিচ্ছে। রাজ্য সরকার যদি ভোটারদের মধ্যে দিয়ে 1 কোটি নাম বাদ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কি বাড়তি বেনিফিট পাবে? রাজ্য সরকার সেটিং করে রেখে মানুষকে বিভ্রান্ত করে রাখছে। বিভ্রান্ত করার মাধ্যমে তারা চেষ্টা করছে একটা হুইপ তোলা, প্রচারের আলোতে আসা, সিম্পেথি নেওয়া সাধারণ মানুষের। একেবারেই সিম্পেথির রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। কি বলবেন, সিম্পেথির রাজনীতি করতে গিয়ে কি আপনারা এই রাজ্য সরকারি কর্মচারীদের ব্যবহার করে ভোটে নাম বাদ দিয়েছেন? এখানে বিজেপির পুরোপুরি একটা ষড়যন্ত্র চলছে, যাতে এই দেখছে তারা যে কোনোভাবেই তো ভোট পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই মানুষকে কোনোভাবেই কিছু করতে পারছে না। তাই লাস্টে এই চক্রান্ত নিয়েছে যে এসআইআর, যদি এসআইআর এর বলছেন উনি যে ঠিকঠাক তথ্য দেওয়ার যদি দিয়ে থাকে তাহলে নাম বাদ যাচ্ছে না। তাহলে আমাদের সাংসদ দেব যে আছে, দীপক অধিকারী, তার নাম কি করে বাদ গেল? তাকেও শুনানিতে ডেকেছে, এর জবাব কি দেবেন আপনারা? একেবারেই দেখা যাচ্ছে যে দাবি করা হচ্ছে যে আপনারা সিম্প্যাথি নেওয়ার রাজনীতি করছেন, সেই কারণে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যবহার করে আপনারা পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। কোনো সিম্প্যাথির রাজনীতি নয়। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রথম দিনকেই এসআইআর যখন ঘোষণা হয় প্রথম দিনকেই তিনি বলেছিলেন যে এই বাংলা থেকে 1,20,00,000 নাম বাদ যাবে। আগেই তিনি নির্ধারিত করে দিয়েছেন, সেই অনুযায়ী কেন্দ্রীয় কমিশনকে, নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী কাজ করতে হবে। একেবারেই শুভেন্দু অধিকারী কিন্তু এই এসআইআর পর্বে আমরা দেখেছি যে একেবারে শুরু থেকে বলেছিলেন 1 কোটির ওপর নাম বাদ যাবে, এবং সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, শান্তনু ঠাকুর কিন্তু 1.5 কোটি পর্যন্ত দাবি করেছিলেন। এই দাবিটা কোথা দিয়ে করলেন, আপনারা কোথা দিয়ে জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল যে 1 কোটির উপরে নাম বাদ যাবে, তিনি কি করে জানলেন? আগে তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলেছে। দেখুন, যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গারা এসে এখানে পশ্চিমবঙ্গকে ভর্তি করেছে, সেখানে তাদেরকে পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কুমিরের কান্না কাঁদছে। কুমিরের কান্না খেতে কোনো লাভ নেই। যারা অবৈধ ভোটার আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার নাম নিয়ে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনার নেত্রী নয়, আপনার নেতারা যা বলেছে সেটার কি ব্যাখ্যা দেবেন? দেখুন, যেটা হচ্ছে এতদিন ধরে যে সরকার চলছে, তৃণমূলের সরকার, যেভাবে যে রোহিঙ্গা বা বাংলাদেশিরা এসছে, সেখান থেকে যারা মৃত ভোটার আছে তাদের নাম অটোমেটিকই উঠে এসছে। অর্থাৎ সেই আনুমানিক 64 লাখের মধ্যে রোহিঙ্গা কারা আর বাংলাদেশি কারা, কি বলবেন? 64 লাখের মধ্যে কারা রোহিঙ্গা কারা বাংলাদেশি তার বিবেচনা করার দায়িত্ব আমার নয়, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। যেসব ভোটাররা বৈধ তথ্য দেবে তাদের নাম উঠবে। নাম বাদ হলো, ডিলিটেড হলো, সেই ভোটারদের কি চিহ্নিত করা গেল কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা? যাদের চিহ্নিত করা গেছে তারা যার যার কলোনি থেকে দূরে চলে গেছে। পশ্চিমবঙ্গেতে যারা অবৈধ ভোটার ছিল
তারা সব পশ্চিমবঙ্গ ছেড়ে 64 লাখ ভোটার কি চলে গেছে বাংলা থেকে? 64 লক্ষ লোক বাংলাদেশের, যারা নথিপত্র যদি ঠিকঠাক দেয় তাদের নাম উঠবে। তার মানে স্বীকার করছেন বৈধ ভোটারের নাম বাদ গেছে? না, বৈধ ভোটারের নাম বাদ যায়নি, বাদ যাবেও না, আগামী দিনেও বাদ যাবে না। তারা ডিও অফিসে বা সিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করলে নাম উঠে যাবে। তথ্য ঠিক মতো দিতে হবে। এই যে তথ্য ভুল হয়েছে কাদের কারণে? তাদের হচ্ছে, তারা হচ্ছে বিএলও 6 নম্বর ফর্ম ফিল আপ করে যাদের নাম 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, তাহলে তারা তো এই মুহূর্তে ভোটারই না। তাহলে কি বলবেন, তারা বৈধ ভোটার না অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা? আগে তারা নথিপত্র ঠিক মতো দিক, তারপর বৈধ না অবৈধ সেটা বিচার করা যাবে। তার জন্য বিচার করবার জন্য একেবারে এই 3 দল, আমরা কথা বললাম 3 দলের সাথে, এবং তারা কিন্তু জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেমন দাবি করছে উত্তরপাড়া বিধানসভায় উন্নয়ন হয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে বিজেপি সিপিআইএম তারা কিন্তু বলছে যে না, উন্নয়ন যথেষ্ট পরিমাণ হয়নি। অন্যদিকে দাঁড়িয়ে এসআইআর এর যে বিতর্ক, সেই বিতর্কে কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছে 64 লাখ মানুষের নাম পরিকল্পিতভাবে বিজেপি বাদ দিয়েছে। অন্যদিকে বিজেপি দাঁড়িয়ে দাবি করছে যে এই 64 লাখ মানুষের মধ্যে যারা বৈধ ভোটার আছে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করলে আবারও নাম উঠবে তাদের, এমনকি কিন্তু বিজেপি দাবি করছে। অন্যদিকে সিপিআইএম দাবি করছে যে 2 দল সেটিং করে কার্যত এই ভোটারদের নাম বাদ দিয়েছে। সব মিলিয়ে যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু রাজনীতির ময়দানে হাওয়া গরম হতে শুরু করেছে। আগামী দিন এই হাওয়া কতটা উত্তপ্ত হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। হুগলি থেকে ক্যামেরায় রাহির সঙ্গে রাকেশ চক্রবর্তী, বাংলা যাবো।